হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। বিটকয়েনকে যদি দেখা যায় 3 দিন ধরে কন্টিনিউ বিটকয়েনের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। $1,07,000 থেকে শুরু করে নিয়ার অ্যাবাউট $92,000 আশেপাশে এসে বিটকয়েন ঠেকেছে। বিটকয়েনকে নিয়ে সাধারণত এর আগে আমার প্রচুর প্রাইস প্রেডিকশান রয়েছে, বিশেষ করে আমার পার্সোনাল স্টাডিতে যেটা সাধারণত উঠে এসেছিল সেটাই আপনাদের শেয়ার করেছিলাম যে কোন কোন সাপোর্ট জোনগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে সাধারণত আমরা এমনভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব যাতে আমাদের কাছে মোটামুটি মার্কেট সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, বা বিশেষ করে উইকলি টাইম ফ্রেমে এমন কিছু সাপোর্ট জোন আপনাদের হাইলাইট করব, কারণ বর্তমান সময়ে বিটকয়েন যে জোনটাতে বিলং করছে একেবারে ক্রিটিক্যাল সাপোর্ট জোন। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি আপনারা এই উইকলি টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখলে অন্তত অনেকটা মার্কেট সম্পর্কে ক্লিয়ার হবে। যদি কোনো কারণে এই সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দেয়, সত্যি মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা বড় লেভেলের ক্র্যাশ আসতে চলেছে। তাহলে আজকের ভিডিওটা আমরা একটু ভালো করে দেখব যে বিটকয়েন যে পজিশনটাতে বিটকয়েনের প্রাইস বিলং করছে এই সাপোর্ট জোনটাকে বিটকয়েন ব্রেকডাউন দেয় কিনা। যদি বলা যায় বিটকয়েনকে নিয়ে আমার প্রাইস প্রেডিকশন ছিল নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে একটা সাপোর্ট রয়েছে, $92,500 আশেপাশে সাপোর্ট রয়েছে। প্রত্যেকটা সাপোর্ট সাধারণত আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আপনাদের শো করেছিলাম, এবং উইকলি টাইম ফ্রেমে সেভাবে সাধারণত আমরা কখনোই শেয়ার করিনি বা অ্যানালাইসিস আপনাদের করে দিইনি। কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমরা উইকলি টাইম ফ্রেম, ওয়ান ডে টাইম ফ্রেম এবং সাথে 4 ঘন্টা টাইম ফ্রেমেও টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছে এই সাপোর্ট জোনটাকে বা ক্রিটিক্যাল সাপোর্ট জোনটাকে যদি ব্রেকডাউন দেয় তো মার্কেটে কিন্তু আমরা অনেকটাই ডাউনফল দেখতে পাবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নয় আপনাদের যেরকম বলে থাকি, যারা গ্রোক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজি সম্পর্কে কাজে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রোক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর প্রত্যেকটা ভিডিওতে সাধারণত আমার একটা ডিসক্লেমার থাকে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। কয়েকজন ভাই সাধারণত আমাকে কয়েকদিন ধরে একটা কমেন্ট করছে, দাদা 100 ডেজ কোথায় গেল, 100 ডেজ ওয়েট করলে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে, এরকম একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, আপনাদের মনে আছে? আচ্ছা, যদি 100 ডেজের আপনারা ভিডিওটা দেখেন, সেই সময় বিটকয়েন কত সাধারণত প্রাইসে চলছিল? নিয়ার অ্যাবাউট $67,000 আশেপাশে। সেই পজিশানে সাধারণত অল্ট কয়েন, মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে ছিল, রাইট? যদি বলা যায় প্রচুর অল্ট কয়েন, মিম কয়েন, বিশেষ করে আমি টপ 10 অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়েও সেই সময় টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। তো এই 100 ডেজের মধ্যে বিটকয়েন থেকে শুরু করে অল্ট কয়েন, মিম কয়েনগুলো একটা ভালো রিটার্ন জেনারেট করেছিল। ভালো করে বুঝতে হবে কিন্তু, যদি দেখা যায় বিটকয়েন $67,000 থেকে নিয়ার অ্যাবাউট $1,07,000 বিটকয়েন হিট করে গেছে। বিটকয়েনের ক্ষেত্রে আমরা বুল রান দেখতে পেয়েছি না পাইনি? পেয়েছি। কিন্তু বিটকয়েন দেখুন $1,07,000 থেকে মাত্র $92,000 এসে হিট করেছে। কিন্তু অল্ট কয়েন আর মিম কয়েন, কারণ যে রিটার্নটা অল্ট কয়েন, মিম কয়েন রিটার্ন জেনারেট করেছিল সেটাই সাধারণত আমরা বিশেষ করে ডাউনফল দেখতে পেয়েছি। কিন্তু সব অল্ট কয়েন, মিম কয়েনে আমরা ডাউনফল হয়নি। যদি বলা যায় একটু উদাহরণ দিই, যেমন এডিএ, আরবিট্রাম, ডজ কয়েন, যে কটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশানে ছিল, বিশেষ করে এই অল্ট কয়েনগুলো পোটেনশিয়াল বা এগুলো আগামী দিনে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে, সেগুলো সাধারণত আমার প্রাইস প্রেডিকশানে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে এসেছিলো, যদি ভালো করে দেখেন আপনারা, মোটামুটি সেই অল্ট কয়েন, মিম কয়েনগুলো কিন্তু আমরা হিউজ ক্র্যাশ দেখতে পাইনি। আমরা ক্র্যাশ দেখতে পাচ্ছি কোন কোন অল্ট কয়েন, মিম কয়েন, যেগুলো সাধারণত মার্কেটে পোটেনশিয়ালিটি খুব কম। তাহলে অল্ট কয়েন, মিম কয়েনের সাথে বিটকয়েনের কিন্তু কোরিলেট করা যেতে পারে না। বিটকয়েন যদি দেখা যায় যে পজিশানে বিলং করছে, বিটকয়েন ভাই $67,000 আসবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না, জাস্ট অনেকজন সাধারণত এরকম কমেন্ট করছিল, তো তাদের জন্য এই কথাটা বললাম। কিন্তু আমার যে মোটামুটি 100 দিন আগে যে ভিডিওটা ছিল, বর্তমান সময় যে অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে আমি সেই সময় আলোচনা করেছিলাম, মোটামুটি এখনও স্টিল নাও তার প্রাইসকে ধরে রাখার চেষ্টা করেছি। কিছুটা হয়তো আমরা ডাউনফল দেখতে পেয়েছি। ওকে, তো যাই হোক, চলুন আমরা বিটকয়েনের ক্ষেত্রে সিক্রেট সাপোর্ট জোন, সিক্রেট বলবো না, স্ট্রং সাপোর্ট জোনগুলো সাধারণত একটু দেখে নেবো উইকলি এবং ওয়ান ডে এবং 4 ঘন্টার টাইম ফ্রেম। ওকে, মার্কেট যদি কোনো কারণবশত এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, সত্যি মার্কেটের ক্ষেত্রে আমরা একটা ভালো লেভেলের ডাউনফল কিন্তু দেখতে পারি। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট সাধারণত প্রাইসগুলো কোথায় আসতে পারে বা প্রাইস যেখানে বিলং করছে এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিতে পারে কিনা। তো চলুন দেখি। বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। বিটকয়েনকে যদি দেখা যায় $92,284 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স
যদি দেখা যায় 56.63% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে সাধারণত বিটকয়েন 3.02% ডাউন ট্রেন্ডে চলছে, মানে মার্কেটটা টোটাল রেড কালারের রয়েছে ওয়ালপেপারটা। ওকে, যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখি, প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা ডাউনফল দেখতে পেয়েছি আজকের দিনও, মানে যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো লাস্ট 5 days ধরে মোটামুটি ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি দেখি 49 রয়েছে, মানে মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে। তো আমরা একেবারে বিটকয়েনের চার্টে চলে আসবো। চার্টে বিটকয়েনকে নিয়ে আমরা একটু ভালোভাবে দেখব, সাধারণত বিটকয়েন যে ক্রিটিক্যাল সাপোর্ট জোনে রয়েছে। যদি আমরা দেখি বিটকয়েনের এটা উইকলি টাইম ফ্রেম, আমি উইকলি টাইম ফ্রেমে একটা ট্রেন লাইন আপনাদের ড্র করে দেখাবো, মানে অতীতের বুল রান, মানে 2021 সালের বুল মার্কেট থেকে স্টিল নাও বিটকয়েনের ক্ষেত্রে যে বুল মার্কেটটা চলছে। যদি আমরা দেখি বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় 92,000 এই যে $225 আশেপাশে চলছে, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি আমি একটা ট্রেন লাইন দ্বারা ড্র করি উইকলি টাইম ফ্রেমে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা সময় ছিল এটা একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু সেই সাপোর্টেই এখন রিটেস্টে রয়েছে। একটা সময় রেজিস্ট্যান্স ছিল, বর্তমান সময় সেটা কিন্তু সাপোর্ট হয়ে গেছে। এবারে অনেকে সাধারণত বলছিল যে দাদা বুল মার্কেট 100 দিনের ভিডিও কোথা থেকে দাদা কি রিটার্ন হলো। যদি বলা যায় বিটকয়েন যখন মোটামুটি $67,000 আশেপাশে ছিল, সেই সময় কিন্তু আমার 100 ডেজের ভিডিও ছিল। তাহলে যদি বলা যায় বিটকয়েনকে নিয়ে কিন্তু আমি আপনাদের একটা জোন কিন্তু হাইলাইট করেছিলাম, যেটা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ছিল, যেটা সাধারণত অ্যাকুমুলেশন জোন ছিল। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েন রিটার্ন জেনারেট করার আগে কতদিন ধরে অ্যাকুমুলেশন করে সেই জোনগুলো আপনাদের একটুখানি আমি হাইলাইট করে দেবো। যদি বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটা ভালো করে দেখেন, জুন মাস মানে 2023 সাল, এই জায়গাটাতে সাধারণত বিটকয়েন মোটামুটি 2 থেকে আড়াই মাস অ্যাকুমুলেশন জোনে ছিল। যদি 2024 সালের ফেব্রুয়ারি মাসটা দেখেন, এই জায়গাটাতেও মার্কেট অ্যাকুমুলেশন ছিল, মার্কেট সাইড বেস পাম্প ডাম্প, সাইড বেস পাম্প ডাম্প, এই ধরনের মোটামুটি কিছুদিন সময় কাটিয়ে মার্কেট কিন্তু রিটার্ন জেনারেট করেছে। যদি আপনারা ভালো করে দেখেন, মার্কেট কিন্তু রিটার্ন দেওয়ার আগে কিন্তু মার্কেট এইভাবেই সাধারণত অ্যাকুমুলেশন করে। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এটাও সাধারণত আমার প্রাইস প্রেডিকশন বলে অ্যাজ এ অ্যাকুমুলেশন জোন, রাইট? এটা আমার প্রাইস প্রেডিকশন, আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন, আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা হতেই পারে। তো যদি বলা যায় বিটকয়েন যে জোনটাতে এখন বিলং করছে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট জোন রয়েছে, যেটা সাধারণত আমার এই ট্রেন লাইন। যদি বলা যায় 2021 সালের বুল মার্কেটের যে অল টাইম হাই তৈরি করেছিল, সেই হাইগুলোকে যদি একসাথে জোড়া যায়, মোটামুটি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে বিটকয়েন এখন কিন্তু সাপোর্টে চলে এসেছে। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে একটুখানি বিটকয়েনকে নিয়ে দেখে নেব। বিটকয়েনকে নিয়ে কিন্তু আজকে কটা দিন ধরে আমি কিন্তু আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছি, এছাড়া আমার চ্যানেলে ভিডিও পড়ে রয়েছে, আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটা অ্যাকুমুলেশন জোন, এটা আমার প্রাইস প্রেডিকশনে রয়েছে। এই অ্যাকুমুলেশন জোনও বিটকয়েন বাইং জোন ক্রিয়েট করবে, তার জন্য সাধারণত বিটকয়েনকে সময় দিতে হবে। এবার বিটকয়েনে যদি ভাই 2%, 3%, 10% ডাউনফল হয়, তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো যে পড়ছে এটা তো স্বাভাবিক। এবার অল্ট কয়েন মিম কয়েনে সাধারণ মানুষ কেন রয়েছে? হাই রিটার্নের জন্য। সকালেই সাধারণত এই ভিডিওতে আমরা বলছিলাম, তা হাই রিটার্ন যেখানে এক্সপেকটেশন করছেন, সেখানে তো ভাই মার্কেটে হাই রিস্কও রয়েছে, তাই না? তাহলে যদি বলা যায় বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে, আমাদের একটা জিনিস নিট অ্যান্ড ক্লিয়ার হতে হবে। বর্তমান সময় বিটকয়েন এই যে $92,229 সাপোর্টকে, বা আমার যে সাপোর্ট জোন রয়েছে, এই জোনটাকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে আমরা একটা চিন্তায় থাকবো যে আগামী দিনে মার্কেট কি হতে চলেছে। তাহলে যদি বলা যায় আগামী দিনে মার্কেট কি হতে পারে, আমার সাপোর্ট জোনগুলো সাধারণত আমার অ্যাজ এ চার্টে সাধারণত ড্রয়িং থাকা দরকার। নিয়ার অ্যাবাউট সর্বশেষ মানে সাপোর্ট জোন $86,000 বিটকয়েনের ক্ষেত্রে আমার একেবারে স্ট্রং সাপোর্ট। তার ঊর্ধ্বে একটা সাপোর্ট জোন আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, $89,473 আশেপাশে। দুটো সাপোর্ট সাধারণত আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে, এটা ওকে, যেটা আপনাদেরকে শেয়ার করছি। বাট একটাই কথা বলবো, ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, প্রতি মুহূর্ত চার্ট চেঞ্জেবল, চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। তাহলে দুটো সাপোর্ট আমি স্ট্রং সাপোর্ট আপনাদেরকে বললাম, যেটা সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলে। এবার কথা হলো বিটকয়েনকে যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করি, এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখুন, যতবার বিটকয়েন এই যে $92,000, $91,000 আশেপাশে এসছে, আমি এগুলো গোল গোল করে আপনাদের একটু ড্রয়িং করে দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে এই জোনটা সাধারণত খুব স্ট্রং সাপোর্ট বা ক্রিটিক্যাল সাপোর্ট। যতক্ষণ বিটকয়েন তার এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ বিটকয়েনের ক্ষেত্রে সাধারণত আমরা বলতে পারি না যে বিটকয়েন হিউজ ক্র্যাশ আসতে চলেছে, বিটকয়েন 70,000 আসতে চলেছে, বিটকয়েন $80,000 আসতে চলেছে। তাহলে বিটকয়েন যে সাপোর্ট জোনটা, সাধারণত 6টা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করলাম। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে বিটকয়েন এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। তাহলে এটা আমারও প্রাইস প্রেডিকশন, বিটকয়েন যতক্ষণ না ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখতে পাবো না। এবার ডাউনফল হলে সাধারণত সাপোর্ট কোথায় রয়েছে, এটাও আমাদের
সাধারণত বের করা দরকার রয়েছে। সাপোর্টগুলো আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম নিয়ার অ্যাবাউট $89,000 আশেপাশে। সর্বশেষ সাপোর্ট রয়েছে আমার প্রাইস প্রেডিকশনে $86,000 আশেপাশে। তাহলে বিটকয়েনকে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে একটু ভালো করে দেখি, সাধারণত লাস্ট আজকে কয়েকটা দিন ধরে আমি বিটকয়েনকে নিয়ে এটাই বলছিলাম যে বিটকয়েন কিন্তু যে পজিশনটাতে তার প্রাইস বিলং করছে একটা ক্রিটিক্যাল সাপোর্ট জোন, আমাদের দেখতে হবে এই সাপোর্ট জোনকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকডাউন দিচ্ছে কিনা, মানে যদি বলা যায় নেগেটিভ ভলিউম মার্কেটে কতটুকু রয়েছে, রাইট। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এটা আমার মনে হয় এই জায়গাটাতে মার্কেট আরও কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ সাধারণত একটুখানি এই জায়গাটাতে আমরা অ্যাকুমুলেশন দেখতে পাবো। কিন্তু আমার মনে হয় অতীতে যেমন, অতীত বলতে 2024 সালের যেই এপ্রিল মাস থেকে একেবারে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে মার্কেট অ্যাকুমুলেশন চলেছিল, মানে 6টা মাস বিটকয়েন এই যে $92,000 থেকে $1,07,000 মধ্যে, এখানে সাধারণত বিটকয়েন কিন্তু এরকম 6টা মাস সময় নেবে না। এটা আমার প্রাইস প্রেডিকশন বলে, জানি না আপনাদের প্রাইস প্রেডিকশন কি বলে, আমি যতটুকু বুঝি বা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েন এই জোনটা থেকে যখনই বিটকয়েন বেরোবে বা এই জোনের মধ্যে আবার সেকেন্ড টাইম বাইং জোন ক্রিয়েট করবে, তখনই বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা আনস্টপেবল, আবারও বলছি আনস্টপেবল মুভমেন্ট দেখতে পাবো। মার্কেটে কখন হয় জানেন, যখন সবাই সাধারণত খুব গ্রিডি মুডে থাকে। আমি আপনাদের একটা কথা বলি, তখন কিন্তু আমি খুব ফিয়ার মুডে থাকি, আমার মধ্যে একটা ভয় কাজ করে। আর বর্তমান সময় মার্কেট কিন্তু খুব ফিয়ার মুডে রয়েছে, রাইট। কিন্তু এই সময়টাতে যেন আমি খুব গ্রিডি মুডে রয়েছি। এটা সাধারণত আমার মুডের উপর ডিপেন্ড করে না, অ্যাজ এ অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করেই আমি আপনাদের বলছি। তাহলে মার্কেট এই পজিশনটাতে আমাদের দেখতে হবে যে মার্কেট তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি ব্রেকডাউন দেয় তাহলে আমাদের সাপোর্ট জোনগুলো আমাদের কাছে ক্লিয়ার রয়েছে। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চেষ্টা করবো আগামীকালকে নতুন কিছু তথ্য দেবার। আর আপনারা জানেন আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করেই আপনাদেরকে কথা বলি। তা বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশনটাতে বিলং করছে এখনও পর্যন্ত স্টিল নাও স্ট্রং সাপোর্ট। যতক্ষণ না সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ আমরা বলতে পারি না বিটকয়েন অ্যাজ এ 89,000 বা 86-এ আসতে চলেছে, রাইট। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। আর একটা লাস্টে আমি কথা বলবো ভিডিওটি শেষ করার আগে, দেখুন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। অ্যাজ এ গ্রো ক্রিপ্টোকে দেখে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেড করবেন না, এটা আমার মনে হয়। কারণ মার্কেট প্রতি মুহূর্তে তার চার্ট চেঞ্জেবল। তো যে কোনো রকম ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ, এটা আমার একান্তই অনুরোধ, সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে।